অতিরিক্ত দুধ চা খেলে শরীরে 5টি ক্ষতি হয়। আমরা অনেকেই দুধ চা খেতে পছন্দ করি, অনেকে ঘুম থেকে ওঠার পরেই দুধ চা খায়, অনেকে বিকেলবেলা নাস্তাতে দুধ চা না হলে কোনো কিছুই ভালো লাগে না। তবে এই দুধ চা একসাথে খেলে এবং এটা যদি দীর্ঘদিন আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরের ভিতরে অনেক বড় ধরনের সমস্যা হবে। তবে মনে রাখতে হবে দুধ খেলে অনেক উপকার আছে এবং এই গাভীর নামে আল্লাহ তাআলা সূরা বাকারা একটা সূরা নাযিল করে দিয়েছেন। সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই গাভীর নামে সূরা। এই দুধের ভিতরে অনেক পুষ্টি রয়েছে, কারণ দুধ হচ্ছে এমন একটা খাবার যে খাবার দ্বারা তৃষ্ণাও নিবারণ হয় আবার ক্ষুধাও নিবারণ হয়। কেন ইমাজিন আপনি কল্পনা করতে পারছেন? সুতরাং এই দুধের ভিতরে আল্লাহ অনেক পুষ্টি দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কিন্তু খাঁটি দুধ দিয়ে দুধ চা খাই না। অনেকে দেখা যাচ্ছে ড্যানিশ আছে, কনডেন্স মিল্ক আছে, এটা দিয়ে আমরা দুধ চা খেতে পছন্দ করি। মনে রাখবেন, যে জিনিস মুখে ভালো লাগে বেশি সেই জিনিসের ক্ষতিও বেশি। করলা তিতা, কিন্তু করলা খেলে খুব উপকার হয়, আমাদের শরীরের ভিতরে উপকার হয়। কিন্তু এই যেই জিনিসগুলো খেতে মজা ওই জিনিসগুলোর ক্ষতি অনেক বেশি। এজন্য দুধ চা যদি আপনি নিয়মিত খান, দীর্ঘদিন ধরে অভ্যাস করে ফেলেন, 1 নাম্বার ক্ষতি হচ্ছে আপনার শরীরের ভিতরে চর্বি জমে যাবে, আপনার শরীরের ভিতরে ফ্যাট হবে। আর যখন চর্বি জমে যাবে তখন কিন্তু আপনার শরীরের ভিতরে অস্বস্তি লাগবে, আপনি ইবাদত বেশি করতে পারবেন না। এবং যদি আপনি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়েন, দেখবেন করাকাত নামাজ পড়ে আপনার শরীরের ভিতরে ক্লান্তি চলে আসছে। এজন্য চর্বিযুক্ত শরীর বেশি ভালো নয়। আপনি চর্বি ছাড়া শরীরটাকে ফিট রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ফিট ছিল, সাহাবা কেরামদের শরীর ফিট ছিল, তারা ইবাদত করতেন বেশি এবং তারা কম ঘুমাতেন, কম খাওয়া দাওয়া করতেন, ইবাদত করতেন অনেক বেশি। কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া বেশি করি, ইবাদত কম করি। এজন্য 1 নাম্বার আপনার শরীরের ভিতরে ফ্যাট হবে, চর্বি হবে। 2 নাম্বার হচ্ছে আপনার পেটের সমস্যা বেড়ে যাবে। দীর্ঘদিন যদি আপনি এই দুধ চা খেতে পছন্দ করেন এবং দীর্ঘদিন ধরে আপনি খান, তাহলে কিন্তু আপনার পেটের ভিতরে বড় ধরনের সমস্যা হতে পারে। এবং 3 নাম্বার হচ্ছে বদ হজমের সমস্যা। এটা কিন্তু বড় সমস্যা। আস্তে আস্তে গ্যাস্ট্রিক হয় এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য হয়ে বড় ধরনের রোগ হয়, পাকস্থলীতে সমস্যা হয়ে যায়। এজন্য বদ হজম থেকে যদি আপনি বাঁচতে চান, হজম শক্তি যদি আপনি কমাতে না চান, তাহলে অবশ্যই দুধ চা খাওয়া বন্ধ করে দিবেন। এবং 4 নাম্বার হচ্ছে ডায়াবেটিস, বড় ধরনের সমস্যা কিন্তু এটা। বর্তমানে ডায়াবেটিস বাচ্চাদেরও কিন্তু হয়। এই ডায়াবেটিস রোগ আপনার ভিতরে চলে আসবে যদি আপনি দুধ চা বেশি খান। এবং 5 নাম্বার হচ্ছে আপনার মুখের রুচি কমে যাবে। এজন্য অবশ্যই যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটা আমরা খাবো না, যেটা আমাদের জন্য পুষ্টিকর, আমাদের জন্য উপকার হবে, শরীরের জন্য উপকার হবে, সেই জিনিসটা আমরা খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।